ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ইহসান করে স্নেহ করে পবিত্রতা অর্জন করে জুমার খুতবা শোনার জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এবং কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই সন্তুষ্ট চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে জুমার সুনির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে দোয়ার মাহাত্ম্য, গুরুত্ব ও রমাদানের প্রস্তুতি। আমরা ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করব দোয়ার মাহাত্ম্য, এরপর আমরা আলোচনা করব কোন কোন স্থানে কোন কোন সময়ে এবং কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং দোয়া করার উপযুক্ত সময় কোনগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার দ্বিতীয় বিষয় হচ্ছে রমাদানের প্রস্তুতি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিয়ে এবং দোয়া নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা করার এবং বোধগম্য আলোচনা শোনার তৌফিক দান করুন। দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসের পরিভাষায় দোয়াকে আদ-দুআ হুয়াল ইবাদা বলা হয়েছে দোয়াই ইবাদত। এই হাদিসের অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আদ-দুআউ আফদালুল ইবাদা, দোয়া হচ্ছে উত্তম ইবাদত। আদ-দুআউ আফদালুদ যিকর, দোয়া হচ্ছে উত্তম জিকির, উত্তম আলোচনা। আল্লাহ তাআলা দোয়ার ব্যাপারে কোরআন মাজিদের সূরা গাফিরের আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলছেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা অহংকার বশত, দাম্ভিকতা বশত, অহংকারী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না, আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মাশগুল করে না, সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, অচিরেই তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কাছে চাও এবং আমার ইবাদত করো, আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব, আমি তোমাদের দোয়া মঞ্জুর করব, তোমাদের দোয়া কবুল করব। আর যারা অহংকার বশত আল্লাহ তাআলার কাছে চায় না, দুহাত তুলে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না এবং আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশ করে না, আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করে না, অচিরেই তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্ব এবং মাহাত্ম্য বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3372 নম্বর হাদিসে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এই অংশটি, হাদিসের এই প্রথম অংশটি আল্লাহ রাসূল বর্ণনা করে, আল্লাহ রাসূল তেলাওয়াত করে, পরবর্তী অংশ আল্লাহ রাসূল, আমি পূর্বে যে আয়াতে কারিমাটি পাঠ করেছি, আল্লাহ রাসূল এই আয়াতে কারিমা পাঠ করেছেন। দোয়াকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, পূর্ণাঙ্গ একটি ইবাদত, ইবাদত রূপে বলে আল্লাহ রাসূল বলছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু আল্লাহ তাআলা বলছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে সাহায্য চাও, আস্তাজিব লাকুম, আমি দোয়ায় সাড়া দিব, আমি দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার বশত আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে না, তারা অচিরেই অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আপনার কাছে আমার কোন বান্দা আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে, আপনার কাছে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, তখন আপনি বলে দিন, ফাইন্নী করিব, আমি অতি নিকটবর্তী, আমি আল্লাহ তাআলা বান্দার অতি নিকটবর্তী। এই অতি নিকটবর্তী এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি ধমনী গাত্র, হৃদয়স্থিত ধমনী গাত্র হতেও অধিক নিকটবর্তী। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাহ,
ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد আমি বান্দার ধমনী গাত্র হৃদয়স্থিত ধমনী গাত্র হতেও অধিক নিকটবর্তী সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যখন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আপনাকে আমার সম্পর্কে কেউ প্রশ্ন করে যে আমি কোথায়, তখন আপনি বলুন ফাইন্নী করিব, আমি অতি নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দা, আর আমি যখন কোন আহ্বানকারী কোন দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমার কাছে সাহায্য চায়, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দা ইদা দাআন, যখন সে আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তো তার ডাকে সাড়া দিই। যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তখন তার আহ্বানে সাড়া দিই, আমি তখন তার দোয়া কবুল করি। এই জন্য ফালিয়াস্তাজিবু লি, তোমরাও আমার ডাকে সাড়া দাও, আল্লাহ তাআলা বলছেন। এখন আমরা আল্লাহর ডাকে সাড়া দিব কিভাবে? আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যাব? আমরা কি আল্লাহর কোনো উপকার করতে পারবো? অথবা আমরা আল্লাহ তাআলার কোনো চাওয়া পূরণ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াস্তাজিবু লি, তোমরা আমার ডাকে সাড়া দাও, মতান্তরে তোমরা আমার ইবাদতে মনোনিবেশ করো সুবহানাল্লাহ। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি তোমরা ঈমান আনো এবং তোমরা প্রকৃত মুমিন হও, প্রকৃত মুত্তাকি হও। লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো, যাতে করে তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকার কথা বলছেন দোয়ার ব্যাপারে। দোয়া কত বড় ইবাদত। আসলে আমাদের সমাজে, আমাদের বাস্তব চিত্রে আমরা আসলে কথার মর্মার্থ বুঝি না, আমরা একটা বস্তুর হাকিকি অর্থ বুঝি না, বাস্তবতা বুঝি না। আমরা কি করি, শুধু সাময়িক অর্থ এবং আমাদের ব্রেনে যা বুঝে আমরা তার অনুযায়ী কাজ করি। আল্লাহ তাআলা একাধিক আয়াতের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের একাধিক হাদিসের মাধ্যমে দোয়ার অনেক গুরুত্ব বুঝিয়েছেন, কিন্তু আমরা এই গুরুত্ব বুঝি নাই। আমরা না গুরুত্ব বোঝার কারণে আমরা এমন ভাবে দোয়া করি যেটা আসলে দোয়ার মধ্যে পড়ে না, যেটা আসলে দোয়ার নামে তামাশা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশুদ্ধ বর্ণনায় বুখারী মুসলিম এবং তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যখন কোন বান্দা নামাজ শেষ করে, ইদা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহ ওয়া সালাতু আলাইহি, যখন কেউ সালাত শেষ করে, যখন কেউ সালাতে দণ্ডায়মান হয় অথবা সালাত শেষ করে, তখন সে যেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার হামদ তাআলা পাঠ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে এবং আমি নবীর উপর দরুদ পাঠ করে। এরপর সে তার পিতামাতার জন্য দোয়া করে, এরপর সে ইস্তিগফার করে, এরপর তার যা খুশি সে তা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাই কবুল করবেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার প্রশংসা করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু কথা বলতে হবে না? রাসূলের উপর দরুদ পড়ার জন্য ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এতটুকু কথা বলতে হয় না? পিতামাতার জন্য দোয়া করার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে হবে না? আর নিজের ইস্তিগফার করার জন্য আস্তাগফিরুল্লাহ অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আদম আলাইহিস সালাম যেই দোয়া করে আল্লাহ তাআলার কাছে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন, অন্ততপক্ষে ইস্তিগফার স্বরূপ এতটুকু দোয়া করা উচিত নয়? এরপরে আপনি যা খুশি আপনি চান আল্লাহ তাআলা কবুল করবেন। কবুল করবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা যে দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, 3 সেকেন্ড ওরাই দোয়া। আবার কোন কোন ক্ষেত্রে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস দ্বারা আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো ব্যতি রেখে সাহাবা আজমাইন যা দোয়া করেছেন এগুলো ব্যতি রেখে আমাদের মন করা দোয়া করি। একদা এক সাহাবী দোয়া করছিলেন, সেই দোয়ার ভিতরে তিনি বলছিলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর রহমত করুন, আমার উপর বরকত দিন। আল্লাহ রাসূল বলছেন এর দোয়া শুদ্ধ হচ্ছে না,
পরবর্তী আরেকজন সালাত শেষ করলো এবং হাত তুললো, আল্লাহ তাআলার প্রশংসা করলো, রাসূলের উপর দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লো এবং সে এরপরে তার মন চাওয়া অনুযায়ী দোয়া করলো। আল্লাহ রাসূল বলছেন সে যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। সুবহানাল্লাহ। তার মানে সব কাজের একটা পদ্ধতি আছে, সব কাজের একটা শিক্ষণীয় গঠন প্রণালী আছে। প্রত্যেকটা কাজ তার যথাযথ গঠন প্রণালী অনুযায়ী, তার যথাযথ কার্য পদ্ধতি অনুযায়ী যখন করা হবে তখন তা গ্রহণ করা হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু, আল্লাহ বলছেন কোরআন মাজিদে, যখন ইসলাম পেতে রেখে অন্য কোনো ভাবে যত গুরুত্বপূর্ণ মনে করুন না কেন, যত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করুন না কেন, ইসলাম পেতে রেখে, আল্লাহ রাসূলের আদর্শ পেতে রেখে, আল্লাহ তাআলার হুকুমের মতাদর্শ পেতে রেখে তা কখনো গ্রহণ করা হবে না। এভাবে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন দোয়ার গুরুত্ব ও দোয়ার মাহাত্ম্য স্পষ্ট করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বান্দাদেরকে উল্লেখ করে বলছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ আও ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহু মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যখন কোন অসহায়, যখন কোন আর্তনাদ আমার কাছে সাহায্য চায়, আমি তার সাহায্য পূরণ করি। যখন কোন অসহায় আমার কাছে দোয়া করে, আমি তার দোয়ায় সাড়া দেই, আমি তার দোয়া মঞ্জুর করি। ওয়ায়াকশিফুস সূ, এবং আমি তাকে বিপদ মুক্ত করি, বালা মুসিবত দূর করে দেই। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, আমি জমিনের প্রতিনিধি বানাই, আমি তাদেরকে জমিনের প্রতিনিধি বানাই। আইলাহুম মা'আল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কোন উপাস্য আছে কি? আল্লাহ তাআলা ব্যতি রেখে অন্য কোন উপাস্য আছে কি? ক্বালিলাম মা তাযাক্কারুন। এই আয়াত পাঠ করে, এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা শেষ অংশে বলছেন ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমাদের খুব অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করবে। এখানে আল্লাহ তাআলা আর্তের কথা বলা হয়েছে, অসহায় বিপদগ্রস্তের কথা বলা হয়েছে। মনে রাখবেন, যখন কোনো অসহায়, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত ব্যক্তি সমাজের নিজ পরিবার থেকে বঞ্চিত হয়ে, নিজ সমাজ থেকে বঞ্চিত হয়ে, নিজ গোত্র থেকে বঞ্চিত হয়ে, নিজ গোত্রের দ্বারা জুলুমের শিকার হয়ে, নিজ পরিবারের সদস্যদের দ্বারা জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, কোনো কুল কিনারা না পেয়ে, কোনো তার ঠাই দেওয়ার জায়গা না পেয়ে, কোনো অবস্থা না পেয়ে, যখন বিপদগ্রস্ত অবস্থায়, অসহায় অবস্থায় একনিষ্ঠতার সহিত আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা এই অসহায় ব্যক্তিদের খালেস দিলে, একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠ ধর্ম, একনিষ্ঠ ভাবে যখন আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা সেই সাহায্য ফিরিয়ে দিতে পারেন না, আল্লাহ তাআলা সেই সাহায্য কবুল করেন। কেননা হাদিসে তিরমিজি শরীফের 3479 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা দু হাত তুলে আল্লাহ ইযা রাফা ইয়াদাইহি, যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কোনো বান্দা দোয়া করে, সেই খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন। অবশ্যই আল্লাহ তাআলা সেই হাত খালি হাতে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য অসহায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতে হবে, তখন এইভাবে এই আশা রেখে দোয়া করতে হবে যে আপনার দোয়া, আমার দোয়া, যা দোয়া করা হচ্ছে তা অবশ্যই আল্লাহ কবুল করবেন। এই আশা রেখে যখন দোয়া করবে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুমিনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুমিনুনা বিল ইজাবা। তোমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তখন তোমরা নিশ্চিত বিশ্বাস রাখো
নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এই নিশ্চিত বিশ্বাস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। واعلموا ان الله لا يستجاب دعاء من قلب غافل। জেনে রাখো যে আল্লাহ তাআলা কোন গাফিল হৃদয় হতে, কোন অন্যমনস্ক হৃদয় হতে দোয়া কি কবুল হবে কি হবে না, দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ রেখে আল্লাহ তাআলার কাছে দৃঢ় প্রত্যয় নিয়ে, দৃঢ় বিশ্বাস না নিয়ে যে দোয়া করে, সেই সমস্ত উদাসীন হৃদয় থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা বলছেন এভাবে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে। আমরা একটু আগে আয়াতে কারিমা পাঠ করে বললাম যে একনিষ্ঠতার সাথে যখন দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এই ব্যাপারে সূরা ইউনূসের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর একটি ঘটনা তুলে ধরেছেন। ঘটনা তোলার পূর্বে আমরা একটু বাস্তবতার দিকে তাকাই। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই না? আর যখন বিপদ উদ্ধার হয়ে যায়, বিপদ থেকে চলে আসি, বিপদ থেকে পার পেয়ে যাই, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন? বিপদে থাকাকালীন যেভাবে আল্লাহকে স্মরণ করেছিলাম, যেভাবে আল্লাহর সাহায্য চেয়েছিলাম, যেভাবে আল্লাহ তাআলার নিয়ামতের শরণাপন্ন হয়েছিলাম, বিপদ পার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেভাবে আল্লাহকে স্মরণ করি না, সেভাবে আল্লাহকে ডাকি না। এটা আমাদের অভ্যাস তো আছে, এটা পূর্ববর্তী জাতির মধ্যেও এই অভ্যাস ছিল। তবে এই অভ্যাস যাদের মধ্যে রয়েছে তারা বিপদগামী, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অবশ্যই বিপদগ্রস্ত অবস্থাতেও আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, এবং সুখে থাকাকালীনও আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, যাতে করে আপনার সুখ স্থায়ী হয়, যাতে করে আপনার সুখের মধ্যে আপনি কৃতজ্ঞতা আদায় করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের আয়াত নাম্বার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজরাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন وفرحوا بها جاءتها ريح عاصف وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا لنكونن من الشاكرين هو الذي يسيركم في البر والبحر তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনে এবং স্থলে, পানিতে এবং বিরান ভূমিতে, সমতল ভূমিতে চলার তৌফিক দেয়, তোমাদেরকে চলার জন্য সাহায্য করে, তোমাদেরকে চলমান করে, তোমাদেরকে ভ্রমণ করায়। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক, এমনকি যখন তোমরা নৌকায় অবস্থান করো, জাহাজে অবস্থান করো অথবা স্টিমারে অবস্থান করো, তখন ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা, এমতো অবস্থায় যখন অনুকূল বাতাস প্রবাহিত হয় তখন তোমরা আনন্দিত হও। আমরা যখন কখনো সফর করি, কখনো কোথাও ঘুরতে যাই, যখন পরিবেশ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে তখন আমরা আনন্দিত থাকি না? এবং আমরা এতটাই আনন্দিত থাকি যে সে সময় আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা অন্যায় অবাধে লিপ্ত হই, আমরা জুলুমের শিকার করি, নিজের উপর জুলুম করি। আল্লাহ তাআলা সেই রকম একটি স্পষ্ট বর্ণনা করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ঠিক সেই সময় যখন অনুকূল বাতাস প্রবাহিত হয় তখন তোমরা আনন্দিত হও। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ, আর যখন অনুকূল বাতাস প্রবাহিত হয়ে এরপর দমকা হাওয়া প্রবাহিত হয়, আর চতুর্দিক থেকে তরঙ্গের ন্যায় ঢেউ তোমাদেরকে আবর্তিত করে, তোমাদেরকে ঢেউয়ে তোমরা নিমজ্জিত হও, আর তখন তোমরা ধারণা করো ওয়াযান্নু আন্নাহু মুহীতা বিহিম, হয়তোবা আমাদেরকে বেষ্টন করে ফেলা হয়েছে। এই তরঙ্গের ন্যায় বিশাল জলস্রোত, তরঙ্গ, সমুদ্রের ঢেউ আমাদেরকে বেষ্টন করে ফেলেছে। তখন তোমরা বিপদের শিকার হয়ে তখন তোমরা বলো লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ আপনি যদি আমাদেরকে মুক্তি দান করেন আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব, আমরা আপনার শুকরগুজার হব।
পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর যখন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, তখন তারা জমিনে অন্যায়ভাবে বিপর্যয় সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে। আর তোমাদের সীমা লঙ্ঘন তোমাদের জন্যই ক্ষতিকর। যে সীমা লঙ্ঘন করে, যে আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করে, যে অন্যায় করে, সে তার নিজেরই ক্ষতি করে। আল্লাহ তাআলা বলছেন আর এই সীমা লঙ্ঘন তোমাদের জন্যই। আর দুনিয়ার জীবন, দুনিয়ার এই দ্রব্য সম্মুখী, ইহা শুধুমাত্র পার্থিব জীবনের জন্যই। অতঃপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য অবহিত করব বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করে এসেছো অথবা যা তোমরা দুনিয়াতে করতে, সেই প্রত্যেকটা কাজের বর্ণনা আমি তোমাদেরকে অবহিত করব। এই দুটি আয়াত আমরা এই উদ্দেশ্যে বললাম যে এই বনী ইসরাঈলের লোক, এই যে কওমে, এই জাতি যখন বিপদগ্রস্ত হয়েছিল, এই জাতি যখন বিপদের শিকার হয়েছিল, তখন তারা বিপদগ্রস্ত অবস্থায় কোথাও কোনো সাহায্যের আশা না পেয়ে একনিষ্ঠভাবে কেবলমাত্র এখানে আমাকে আল্লাহই সাহায্য করতে পারে, এই জায়গাতে কেবলমাত্র সাহায্যকারী একমাত্র তিনি, যিনি আল্লাহ সুবহানাহু, তিনি আমাকে সাহায্য করতে পারেন। এই একনিষ্ঠতার সহিত যখন আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছিলেন। যদিও আল্লাহ তাআলা জানতেন তারা ভবিষ্যতে এই কথা ভঙ্গ করবে, কিন্তু আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলার গুণাগুণ হচ্ছে, যখন কোনো বান্দা এভাবে নিপতিত হয়ে কোনো সাহায্যকারী নেই তাকে সাহায্য করা, কোনো সাহায্যের আশা তার নেই, যখন সে নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ সেই সাহায্য কবুল করেন। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন, ইখলাসের সহিত দিনকে খাঁটি করে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, তখন সেই সাহায্য আল্লাহ তাআলা পূরণ করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা নামলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, যখন কোনো অসহায়, যখন কোনো আর আমার কাছে দোয়া করে, আমার কাছে সাহায্য চায়, আমি তখন তার সাহায্য করি, তখন তার দোয়া কবুল করি এবং তার বিপদ থেকে উদ্ধার করি, এবং আমি তোমাদেরকে জমিনের প্রতিনিধি করি। কলিলাম মা তাযাক্কারুন, আর তোমরা অল্প সংখ্যক মানুষই কি করো, উপদেশ গ্রহণ করো। সম্মানিত সুধী, আমরা দুনিয়াতে অনেক সময় বিপদগ্রস্ত হই, অনেক সময় আমাদের অর্থের প্রয়োজন হয়, মানবিকতার সাহায্যের প্রয়োজন হয়। এমন অবস্থায় আমরা যখন মানুষের কাছে সাহায্য চাই, মানুষের কাছে যখন সাহায্যের হাত বাড়াই, তখন মানুষ রাগান্বিত হয় না? আজকে আপনি সাহায্য চান, সাহায্য করবে, আগামীকাল সাহায্য চান, সাহায্য করবে, 3 দিন পর আপনি সাহায্য চাবেন, 3 বারের পর আপনি সাহায্য চাবেন, আপনার উপর অবশ্যই রাগান্বিত হবে না? কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট হাদিসের বর্ণনায়, আল্লাহ তাআলা তিরমিজি শরীফে আল্লাহ তাআলা এই হাদিসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, যখন কোনো বান্দা মাল্লাম ইয়াদুল্লাহ গদিবাল্লাহু আলাইহি, অনবরণায় মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না, তখন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাই, আল্লাহ রাগান্বিত হবেন, আর যদি আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা কি করবেন, খুশি হবেন এবং বান্দার যাবতীয় চাওয়া পূরণ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আদাবুল মুফরাদাত কিতাবের 710 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা দোয়া করে, তার দোয়া 3 ধরনে, 3 ভাবের যে কোনো এক ভাবে অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া তার কবুল করেন, সাময়িকভাবে সেই দোয়া কবুল করেন, এটা একটা ধরন। অথবা এই দোয়ার পরিমাণে পরকালে তার জন্য একটা কল্যাণ, তার জন্য একটা প্রতিদান আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন। অথবা এই দোয়ার পরিমাণ কোন বিপদ আপদ হতে আল্লাহ তাআলা দুনিয়াকে তাকে উদ্ধার করেন।
সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিস শোনার পরে সাহাবা সবাই খুশি হয়ে গেলেন। তারা বললেন, আমরা বেশি বেশি দোয়া করলে অবশ্যই আমরা লাভবান হব। তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা এর থেকেও বেশি দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, যেভাবে আল্লাহ রাসূল সাহায্য চেয়েছেন এবং যেভাবে তিনি সাহাবা সবাইকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারগুলো শিখিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, আমাদেরকে দোয়া করার পদ্ধতি জানতে হবে, আমাদেরকে দোয়া করার আদব সমূহ জানতে হবে। এজন্য দোয়া করার সর্বপ্রথম শর্ত হচ্ছে দোয়াকারীকে তাওহীদপন্থী হতে হবে। শিরিক, বেদাত এবং যাবতীয় অন্যায় অপকর্ম থেকে মুক্ত হয়ে তাওহীদপন্থী হয়ে একত্রবাদ আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যখন আমার কাছে সাহায্য চায়, আমি তার সাহায্য কবুল করি। আর আমার কাছে যদি সাহায্য না চায়, অহংকার বশত আমি অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে জাহান্নামে প্রবেশ করাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন, যদি আমার কাছে দোয়া চাও, আমি দোয়া কবুল করব এবং তোমরাও আমার ডাকে সাড়া দিবে। তার মানে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। তাহলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই জন্য দোয়া কবুলের প্রথম পদ্ধতি, প্রথম আদব হচ্ছে তাওহীদপন্থী হতে হবে, একত্ববাদ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। যাবতীয় শিরক, যাবতীয় কুফর, যাবতীয় নিফাক, এই সমস্ত অন্যায় থেকে নিজেকে মুক্ত রেখে তাওহীদের প্রতি বিশ্বাসী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, একনিষ্ঠভাবে শুধু আল্লাহ তাআলার কাছেই দোয়া চাইতে হবে। কিন্তু আমাদের সমাজে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক কিছুর কাছে মানুষ দোয়া চায় কি চায় না? মাজারে দোয়া চায় কিনা, বাবার কাছে দোয়া চায় কিনা, বিভিন্ন দরবারে গিয়ে দোয়া চায় কিনা? আস্তাগফিরুল্লাহ। ইয়াযু বিল্লাহ। সমস্ত সত্তার অধিকারী, সমস্ত কুদরতের অধিকারী ওই আল্লাহ তাআলা। সাহায্য করার ক্ষমতা রাখেন তিনি একমাত্র। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই দোয়া চাইতে হবে। দোয়ার পূর্বে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার সুন্দর গুণাবলীর নাম বলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অসংখ্য, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সুন্দর সুন্দর নাম দ্বারা তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ঠিক আল্লাহ তাআলার প্রশংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিরমিজি শরীফে 3477 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহ ওয়াস সালামু আলাইহি থুম্মা ইউসাল্লি আলাল বারি থুম্মা লিয়াদউ বিমা শি'তা। যখন তোমাদের কেউ সালাত আদায় করে, যখন তোমাদের কেউ সালাত শেষ করে, তখন সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ হামদ তাআলা পাঠ করে, এরপর আমি নবীর উপর দুরূদ পাঠ করে, এরপর তার যা খুশি সেই দোয়া চায়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আর অবশ্যই দোয়া করার জন্য দুই হাত উঠিয়ে, দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং কাকুতি মিনতির সহিত, অনুনয় বিনয়ের সহিত, আশা এবং ভয় সহকারে আশা রাখতে হবে যে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। আর ভয় হচ্ছে আল্লাহ তাআলা আমার কোন গুনার কারণে যদি আল্লাহ তাআলা আমার দোয়া না কবুল করেন। এই আশা এবং ভয়কে একত্রিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং কিবলামুখী হয়ে দোয়া করতে হবে এবং দোয়াতে প্রতিটা বাক্য 3 বার বলতে হবে। আমি যে সমস্ত বর্ণনাগুলো বলছি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং বিশুদ্ধ হাদিসের বর্ণনা আমার কাছে রয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি দ্রুত করছি। বদরের প্রান্তরে একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সালাত আদায় করছিলেন এবং তো অবস্থায় ওই গোত্রে গতকালকে এক উট জবাই করা হয়েছিল। এমন অবস্থায় আবু জাহেল বলছিলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো ওই উটের ঘুড়িটি মুহাম্মদের পিঠের উপর রাখতে পারবে? এমন অবস্থায় এক নিকৃষ্ট লোক সেই উটের ঘুড়িটি এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর রাখলেন। ঠিক তখন বর্ণনাকারী বলছেন, হায় হায় আফসোস, আমার যদি সাহায্য থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আমি নিজ হাতে এই উটের ঘুড়ি সরিয়ে দিয়ে আমি আল্লাহ রাসূলকে মুক্ত করতাম। তিনি বলছেন, এমন অবস্থায় কোন এক লোক এই বিষয়টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করলেন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ চলে আসলেন এবং ক্রন্দনরত অবস্থায়, এমত অবস্থায় যিনি ছোট সুশ্রী বালিকা, তিনি ছোট বালিকা, ঠিক তিনি খুব কষ্ট করে তার হাত দিয়ে এই উটের ভুঁড়ি সরিয়ে দিলেন। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হলো, তখন তিনি দুহাত উত্তোলন করলেন এবং আকাশের দিকে তাকিয়ে তিনি 3 বার করে দোয়া করলেন। তিনি যখন দোয়া করতেন তখনও 3 বার করতেন, এবং তিনি যখন বদদোয়া করতেন তখন 3 বার করতেন, এবং উচ্চ গলায় তিনি বদদোয়া করে বললেন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করুন, আপনি তাদেরকে ধ্বংস করুন, আপনি তাদেরকে ধ্বংস করুন। ঠিক অনুরূপ দোয়া আল্লাহ তাআলা বদরের প্রান্তরেও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরেও করেছিলেন। বদরের প্রান্তরে যখন মুসলিম সৈন্য ছিল অল্প সংখ্যক এবং কাফির সৈন্য ছিল অসংখ্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে 3 বার করে বললেন, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, হে আল্লাহ আপনি আমাকে যা ওয়াদা দিয়েছিলেন তা পূরণ করুন, হে আল্লাহ আপনি এই মুসলিম জাতিকে রক্ষা করুন। যদি আজকে এই মুসলিম জাতি ধ্বংস হয়ে যায়, আপনার ইবাদত করার মতো, আপনার নাম উচ্চারণ করার মতো দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, কোনো জাতি থাকবে না। সুতরাং আপনি আমাকে যা ওয়াদা করেছিলেন আপনি তা দান করুন। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। পরবর্তীতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি উটের ভুঁড়িসমূহ সরিয়ে ফেললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে হাত তুলে 3 বার করে দোয়া করলেন, হে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করুন, আপনি তাদেরকে ধ্বংস করুন, আপনি তাদেরকে ধ্বংস করুন। বর্ণনাকারী সাহাবী আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহর ওই সত্তার কসম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি বদরের যুদ্ধের পর আল্লাহ রাসূল যাদের নাম নিয়ে বদদোয়া করেছিলেন, আবু জাহল ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, খালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআইদকে, এই সমস্ত নামধারী ব্যক্তিদের প্রত্যেককে নিহত অবস্থায় বদরের প্রান্তরে আমি পড়ে থাকতে দেখেছি। অর্থাৎ এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে অবশ্যই হাত তুলে কিবলামুখী হয়ে 3 বার করে কাকুতি মিনতির সহিত বারবার করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। আমি শুরুতেই বলেছি, দৃঢ় প্রত্যয় ও বিশ্বাস রেখে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই বিশ্বাস রেখে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কিন্তু কোন উদাসীন গাফিল হৃদয় হতে যখন দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া কবুল করেন না। সম্মানিত সুধী, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরুর যে বিষয় তা হচ্ছে আপনার রিজিক হালাল হতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, ও হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তা ভক্ষণ করো, তা গ্রহণ করো, তা খাও এবং পানাহার করো, যা আমি উত্তম রূপে তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম, হে আল্লাহর রাসূল আপনি উত্তম খাবার গ্রহণ করুন এবং আমলে সালেহ করুন, ওয়া'মালু সালিহান, আমলে সালেহ নেক আমল করুন, ইন্নী বিমা তা'মালুনা আলীম, আপনি যা আমল করেন সে সম্পর্কে আমি অবগত আছি, সে সম্পর্কে আমি জানি। এই জন্য এই যে শরায়েত সমূহ আছে, এগুলোর সমন্বয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমরা অল্প সময়ের ভিতরে শুনবো দোয়া কবুল হওয়ার স্থান এবং সময়। সম্মানিত সুধী, দোয়া কবুল হয় যে সমস্ত স্থানে, যে সমস্ত সময়ে, এই বিষয়গুলো আমরা অবহিত করছি। প্রত্যেকটা বিষয় বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদরে দোয়া কবুল হয়, মধ্যরাতে দোয়া কবুল হয়, প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয়, প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয়। এই ব্যাপারে ইমামদের কাছে মতানৈক্য আছে। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে উসাইমিন এবং একাধিক ইমামদের ব্যাপারে মতানৈক্য হলো। কোন কোন ইমাম বলেছেন সালাতের শেষে সালাম ফিরানোর পূর্বে দোয়া কবুল হয়। বুঝেন নাই? আপনি সালাম ফিরিয়ে শেষ করার আগে দোয়া কবুল হয়। কোন কোন ইমামের মতে এটা, কোন কোন ইমামের মতে সালাত শেষ হওয়ার পরে দোয়া কবুল হয়। তবে অবশ্যই সালাত শেষ করে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে কোনো বর্ণনা নেই। আমি কিন্তু এতক্ষণ আলোচনা করেছি শুধুমাত্র দোয়ার গুরুত্ব নিয়ে, তাই নয় কি? এখন আমাদেরকে ঠিক অনুরূপভাবে দোয়া করতে হবে যা আল্লাহ রাসূল করেছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, যা সাহাবীরা করেছেন। তার ব্যতিরিক্ত অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো পথ অনুসরণ করা যাবে না। যতই ভালো মনে করেন না কেন, যতই ভালো মনে হোক না কেন,
ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া, এই দোয়ার কোনো প্রমাণ নাই। এবং এই দোয়া যেভাবে করা হয়, আমার কাছে, আপনারা মন খারাপ করবেন না, অনেক এই দোয়ার সাথে আমার কাছে অন্যায় করা মনে হয়। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর ভিতরে কি চাওয়া হয়েছে? না আল্লাহর প্রশংসা হয়েছে, না রাসূলের উপর দরুদ পাঠ করা হয়েছে, না আপনার কোনো ব্যক্তিগত প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর এই অসংখ্য দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া সমূহের অর্থ দেখলে আপনি অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে শক্ত করে হাত ধরে বললেন, হে মুআদ, তুমি কি আমার সাথে জান্নাতে থাকতে চাও? তখন মুআদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন তিনি বলবে, তুমি কখনো ফরজ সালাতের পরে এই তিনটি দোয়া করতে ভুলবে না। আল্লাহুম্মা আইন্নি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া পাঠ করা হয়। এই দোয়া পাঠ করার পর আল্লাহ রাসূল তাগিদ দিয়ে বলেছেন, অথচ অনেক দিনই ভাইরাই এই দোয়ার খবরে বেগাফেল, উদাসীন। এই জন্য আল্লাহ রাসূল যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেভাবেই দোয়া করতে হবে। মধ্যরাতে দোয়া কবুল হয়, আযান এবং ইকামতের মধ্যবর্তী স্থানে দোয়া কবুল হয়। যুদ্ধের ক্ষেত্রে যখন কাতার সোজা করা হয় তখন দোয়া কবুল হয়। বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয়। রাতের এক বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়। জুমার দিনে দোয়া কবুল হয়। আজকে কিসের দিন? জুমার দিনে দোয়া কবুল হয়। সেজদারত অবস্থায় দোয়া কবুল হয়। এবং আমরা গ্রামে মোরগ পালি না, মোরগ যখন ডাকে তখন দোয়া কবুল হয়। রোগীর নিকট গিয়ে যখন দোয়া করা হয় তখনও দোয়া কবুল হয়। মাসলুমের দোয়া কবুল হয়। যে নির্যাতিত, নিপীড়িত, যাকে নির্যাতন করা হচ্ছে, তার সামনে এবং তার নিজের দোয়া, এই সময় দোয়া কবুল হয়। সন্তানের জন্য পিতামাতার নেক দোয়া, সন্তানের জন্য পিতামাতার বদ দোয়া সাথে সাথে কবুল হয়। রোজাদারের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়। পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়। এবং জোহরের পূর্বে সূর্য পশ্চিম দিকে যখন হেলে যায় সে সময় দোয়া কবুল হয়। রাতে ঘুম হতে জাগ্রত হলে দোয়া কবুল হয়। এই যে বিষয়, যে সময় দোয়া কবুল হয়, এই প্রত্যেকটা বর্ণনা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং বিশুদ্ধ হাদিসের রেফারেন্স আমার কাছে রয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা খুতবা খুব অল্প সময় শেষ করলাম। সম্মানিত সুধী, রমাদানের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করতে পারিনি। আল্লাহ চায় তো আগামী জুমায় আমরা রমাদানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। রমাদানের প্রস্তুতির ব্যাপারে একটি বিষয় আমি জানাতে চাই, তা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে একটা ভাষা ব্যবহার করে, স্কিম চালায়। অর্থাৎ শীতের মধ্যে আমাদের গ্রামে সরিষা আবাদ করে। সরিষা আবাদ শেষ হলে সরিষা উঠানোর সময়ই ধান আবাদের জন্য প্রস্তুত করে। আর এই ধান আবাদ করার সময় গ্রাম জমির বিভিন্ন জায়গায় ডিপ মেশিন থাকে, এই ডিপ মেশিন দিয়ে পানি ব্যবহার করে। আর এই পানির প্রক্রিয়াটা, কাজটাকে আমাদের গ্রামে স্কিম বলে। তো যারা স্কিম চালায়, সরিষা আবাদ শেষ করার আগেই, সরিষা উঠানোর আগ থেকেই তারা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলে। মেশিন ঠিক করে, মেশিনের যাবতীয় কাজসমূহ কমপ্লিট করে এবং পানি যেদিক দিয়ে যাবে প্রত্যেকটা জায়গা কমপ্লিট করে। এভাবে করে 1-2 মাস পূর্বে থেকে এই ক্ষেতের এবং ক্ষেতটাকে পানি দিয়ে নরম করে, এভাবে করে এই ক্ষেতটাকে উর্বর করে, যাতে ধানের মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ধান আবাদ করতে পারে। একটু ধান আবাদ করার জন্য যদি এই পরিমাণ পরিশ্রম হতে পারে, আর রমাদান হচ্ছে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। মুসলমানের আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়া, রহমত পাওয়া, বরকত পাওয়া সবচেয়ে উপযুক্ত একটি মাস রমাদান। এই রমাদানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার নাই? এমত অবস্থায় ঠিক এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। এই রমাদানে সারা রাত যেন আমি ইবাদত করে কাটাতে পারি। একটি রমাদানও যেন আমার কাছ থেকে ছুটে না যায়। এবং বিশেষ করে এই রমাদানের শেষ 10 যেন ইতিকাফ কোনো অবস্থাতে আমার থেকে না ছুটে। আপনি আপনার যাবতীয় বাজার, মার্কেটিং যা কিছু আছে শেষ দশকের পূর্বেই করে ফেলুন এবং রাতকে আল্লাহর জন্য নির্দিষ্ট করুন। দিনকে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান এবং এর পূর্বেই ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কাজকর্ম ক্লোজ করে ফেলুন। আপনাকে রহমত দ্বারা, বরকত দ্বারা জান্নাতি সুসংবাদ দিবে কে? এভাবে আমাদের এখন থেকে আমাদেরকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। রমাদানের প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ একটি আলোচনা আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه من كل ذنب وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، اعلموا
أن الله قد أمركم بالصلاة والسلام على نبينا محمد كما قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه كانوا يعدلون رضوان الله تعالى عليهم أجمعين، وعن أبي بكر وعمر وعن عثمان وعن علي وعن سائر الصحابة والسابقين أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم دمر أعداء الدين، اللهم أصلح لنا كلنا، اللهم أمتنا، اللهم أحيينا مسلمين وأمتنا مسلمين وألحقنا بالصالحين. আল্লাহ, আপনি আমাদের এই জুমার আলোচনাকে কবুল করুন। আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যেভাবে সাহাবা আজমাইন দোয়া করেছেন, ঠিক অনুরূপভাবে আপনার কাছে বেশি বেশি সাহায্য চেয়ে আমাদের যাবতীয় হাওয়ায়েজ, আমাদের যাবতীয় প্রয়োজন সমূহ আপনি আপনার পক্ষ থেকে দোয়ার মাধ্যমে চেয়ে তা পূরণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আসন্ন রমাদানের জন্য আপনি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বেশি বেশি ইবাদতের মাধ্যমে, বেশি বেশি কোরআন তেলাওয়াত, সুজুদ, তাসবিহ, তাসবিহারের মাধ্যমে আমাদেরকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ, এই মসজিদকে কবুল করুন, এই মসজিদের যাবতীয় হাওয়ায়েজ পূরণ করুন, এই মসজিদের জন্য যা যা প্রয়োজন তা আপনি আপনার গায়ে